চলে গেছেন ওসমান হাদি, তবে রয়ে গেছে প্রশ্ন আর শঙ্কা। রাজনীতির ময়দানে নামা মানুষদের এখন পাশে দাঁড়ানো মানুষটিকেও বিশ্বাস করতে ভয় হচ্ছে নিশ্চয়ই। খুব কাছে গিয়ে আততায়ীদের এই কাণ্ড ঘটানোর সন্দেহের কথা উঠছেই। ভোট চাইতে মাঠে নামতে হলে নেতাদের ভাবতে হচ্ছে, বিশেষ করে বিপ্লবের অগ্রভাগে থাকা তরুণদের এই ভয় আরও বেশি। ঘটনাচক্রে চোখ রাখা অনেকেই মনে করছেন হাদির ঘটনাই কেবল শেষ নয়, সতর্ক না থাকলে নির্বাচন কেন্দ্রিক আরও এমন ঘটনা ঘটতে পারে। এই ঘটনা ঘটাচ্ছে কারা, সেই প্রশ্নের উত্তরে জড়িয়ে যাচ্ছে ভারতের নাম। আর সেই নাম আসাটাও অযৌক্তিক নয়, কারণ ভারতের রাজধানীর বুকে বসে পলাতক শেখ হাসিনা বাংলাদেশে রক্তগঙ্গা বসানোর হুমকি দিচ্ছেন। হাদির ঘটনায় উল্লাস প্রকাশ করছে ভারতীয় উগ্রপন্থীরা, এমনকি আওয়ামী লীগের বিদেশে পলাতক নেতারাও পৈশাচিক উচ্ছ্বাস প্রকাশ করছে। 2024 সালের জুলাই আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতা ও গণহত্যার অভিযোগে অভিযুক্ত একাধিক ব্যক্তি বর্তমানে ভারতে অবস্থান করছেন। অভিযোগ রয়েছে শেখ হাসিনা সহ এসব ব্যক্তিকে নিরাপদে আশ্রয় দিয়েছে ভারত। কূটনৈতিক বিশ্লেষকদের মতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের এমনভাবে আশ্রয় দেয়া আন্তর্জাতিক রীতি ও দ্বিপাক্ষিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকেও প্রশ্নবিদ্ধ। অভিযোগ আরও গুরুতর। বলা হচ্ছে পলাতক শেখ হাসিনা দিল্লিতে বসেই নিয়মিতভাবে বাংলাদেশের ভেতরে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সেই যোগাযোগে সহিংসতা উস্কে দেয়া, হুমকি প্রদান, এমনকি হত্যার নির্দেশ দেওয়ার মতো বক্তব্য উঠে এসেছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। যদিও এসব অভিযোগের বিষয়ে ভারত সরকার এখনও আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ নেয়নি। বাংলাদেশ বারবার শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানালেও দিল্লি তাতে সাড়া দেয়নি, বরং ভারতের পক্ষ থেকে বাক স্বাধীনতা ও ব্যক্তি নিরাপত্তার যুক্তি তুলে ধরা হচ্ছে। অথচ বিশ্লেষকদের প্রশ্ন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বা অভিযুক্ত কোনো ব্যক্তির ক্ষেত্রে এই যুক্তি কতটা গ্রহণযোগ্য? এরই মধ্যে বাংলাদেশের নির্বাচনের সময়সূচি ঘোষণার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাচনের আগে বাংলাদেশকে অস্থিতিশীল করতেই নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। হাদিকে গুলি করার পরই বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে হামলাকারী কোনো রকম বাধা ছাড়াই ভারতে পালিয়ে গেছে। এখানে উঠছে বড় প্রশ্ন, যে সীমান্তে সামান্য সন্দেহে গুলির ঘটনা ঘটে সেখানে একজন সশস্ত্র হামলাকারী কিভাবে অনায়াসে সীমান্ত পার হল? ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কিছু ভারতীয় নাগরিক প্রকাশ্যে দাবি করেন হামলাকারী তাদেরই এজেন্ট। কেউ কেউ প্রকাশ্যে উল্লাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে জুলাই বিপ্লবের আরও নেতাদের একই পরিণতি হবে বলে হুমকি দেন। আশঙ্কাজনকভাবে এসব হুমকিদাতাদের মধ্যে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও রয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে কি পরিকল্পিতভাবে বিপ্লবের নেতাদের টার্গেট করা হচ্ছে? অনেকেই প্রশ্ন তুলছেন, আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে কি মাঠে নেমেছে ভারতের কুখ্যাত গোয়েন্দা সংস্থা র? সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, আধিপত্য বজায় রাখতে প্রশিক্ষিত অস্ত্রধারীদের মাঠে নামানো হয়েছে, আর সেই সহযোগিতা আসছে সীমান্তের ওপার থেকেই। যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগ অস্বীকার করছে, তবুও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই ধরনের কর্মকাণ্ড ভারতের গোয়েন্দা কৌশলের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তাদের মতে আঞ্চলিক প্রভাব ধরে রাখতে প্রয়োজনে অস্থিতিশীলতাও সৃষ্টি করতে পারে দিল্লি।